শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি রোজকার মতন আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে এই যে জানলাগুলো প্রত্যেকটা খুলে নিচ্ছি। আর সকালবেলা দেখবে জানলাগুলো খুলে রাখলে বেশ ঠান্ডা হাওয়া ঢোকে, তাই জানলাগুলো খুলে দিলে দেখবে ঘরের সকালে এই যে সুন্দর প্রকৃতিটা সূর্যিমামা সবে সবে ওঠে। আর এই একটা প্রকৃতিটার আলাদাই সুন্দর আর ঠান্ডা বাতাস বয়, সেই জন্য জানলাগুলো খুলে দিলে বেশ ভালো লাগে। আর এইদিকে দেখো এই পুতুলটার নাকটা একটু ঠিক করে দিয়ে আর ওকে ওখানটা রেখে দিলাম, আর পর্দাটাও টেনে দিলাম নিচের ছোট। আর তারপরে এই যে বালিশগুলো গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে বিছানাটাও এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। রাত্রির বেলা তো ঝাড় দেওয়া হয় বিছানাটা ভালো করে পরিষ্কার করে, কিন্তু সকালবেলা দেখবে এরকম বিছানাটা ঝাড় দিয়ে নিলে বেশ চাদরটা সুন্দর লাগে আর টান টান লাগে। আর এইদিকে তারপরে পড়তে বসে পড়েছি। আর মা তো আমার সাথে একসাথেই আমি আর মা ঘুম থেকে উঠে পড়েছি, সেই জন্য মা হচ্ছে বাইরের সমস্ত কাজ সারছে। আর মা বলল যে আজকে আমাকে আর কিছু কাজ সারতে হবে না, তাই আমি ঘরের ভিতরে যে কাজগুলো ছিল ওগুলো করে নিয়ে আর এখন পড়তে বসে পড়েছি। মা যেহেতু বলল তাই জন্য আমি ভাবলাম আর সময় নষ্ট করে লাভ নেই, মা যেহেতু বাইরের সমস্ত কাজগুলো সারছে আর আমি এইদিকে পড়তে বসে পড়েছি। আর আমি ততক্ষণ পড়ে নিয়ে ভাবলাম তারপরে আবার যদি কিছু কাজ থাকে তখন ওই কাজগুলো করা যাবে। আর তারপরে দেখো পড়ছিলাম আর এদিকে তারপরে গ্যাসটা মুছে নিচ্ছি। রোজ তো রাত্রিরে মানে এমনি শুকনো কাপড়ে মোছা হয়, যখন ভাত বা কিছু সবজি কিছু রান্না হয় তখন হচ্ছে ভিজে কাপড়ে মোছা হয়। নাহলে তো আমাদের রুটি আলু ভাজা বা এমনি তরকারি হয়, তখন এমনি শুকনো কাপড়ে মা ভালো করে মুছে নেয়। আর সেই জন্য একটু আটার গুঁড়োগুলো দেখবে রুটি করলে থেকে যায়, সেইগুলো এই সকালবেলা ভালো করে মুছে নিলে বেশ ভালো লাগে দেখতে। না হলে আটার গুঁড়োগুলো থাকলে কেমন একটা লাগে। আর এদিকে গ্যাস মুছে আর ওদিকে মা বাসন মাজছিল, টেবিলটাও মুছে নিয়েছি। আর মা এদিকে দেখো চাও বানিয়ে নিয়েছে। এখন সবাই মিলে এই দুধ চা আর বিস্কুট খেয়ে নেব। আর সকালবেলা যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়েছিলাম আগের দিন ওগুলোও খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো স্নান করে নিয়েছি, স্নান করে নিয়ে আর পুজোটা করে নিচ্ছি। আর বোন এখন করে রোজকার হচ্ছে ঠাকুরের ফুলটা তুলে দেয়, সেই জন্য আমাকে আর ফুল তুলতে হয় না। দেখো ফুল তুলে দিয়েছে আর আমি সুন্দর করে ফুলগুলো সাজিয়ে নিয়েছি। আর ঠাকুরকে সেবাও দিয়ে আর এখন ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। আর ভগবানকে একটু মন দিয়ে ডাকি, কেননা হচ্ছে বেশিক্ষণ তো আমরা সময় পাই না, কিন্তু এই সকালবেলা সন্ধে দেওয়ার সময় একটু সময় পাই। তাই সবাই চেষ্টা করি যাতে এই সময়টুকু হচ্ছে ভগবানের কাছে শান্তি মনে দেওয়া যায়। না হলে তো আমাদের যে যার কাজ ব্যস্ততার মধ্যে ঠাকুরের নাম নিতে ভুলেই যাই। সেই জন্য যেইটুকুনি সময় পাবো সেইটুকুনি ঠাকুরকে ভক্তি মনে ডাকা দরকার। আর আমার পুজো হয়ে গেছে আর মা আজকে আলুর তরকারি বানিয়ে দিয়েছে। বোন হচ্ছে আজ যেহেতু শনিবার তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য এই আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে গেছে আর আমিও এই মুড়ি খেয়ে যাবো এই তরকারিটা দিয়ে। আর এখন বেরিয়ে পড়েছি আর সাইকেলটা হচ্ছে গ্যারেজে রেখে দিয়েছি। তো চলো এখন অটোয় উঠবো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন হচ্ছে কলেজ থেকে বাড়িতে চলে এসেছি, এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। যেহেতু আজকে শনিবার সেই জন্য তিনজন মিলে একসাথেই খাওয়া দাওয়া করি। আর আসার আগে যখন অটোয় বসছিলাম তো কী মুষলধারে বৃষ্টি হচ্ছিল, মাও বললো এদিকেও নাকি অনেক জোরে বৃষ্টি হয়েছে। কিন্তু তারপর আসার সময় অটো দিয়ে নামার পর বৃষ্টিটা ঝিরিঝিরি পড়তে পড়তে থেমে গেছে। এখন অবশ্য বৃষ্টি হচ্ছে না, কিন্তু তখন ভালোই জোরে মানে মুষলধারে বৃষ্টি হয়েছে। তো এখন চলো আর বেশি বকবক করবো না, আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। হয়নি, এখন চলো খাওয়া দাওয়া করবো আর বেশি বকবক করবো না। আর আবার হচ্ছে কখন বৃষ্টি আসে, এখনও তো হালকা হালকা মেঘ করে রয়েছে। তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আর কি রান্না কি হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। আর আজকে বেশি বকবক করছি না, এখন খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো এই দিকে হচ্ছে আজকে যেহেতু নিরামিষ, মা শনিবার নিরামিষ করেছে সমস্ত রান্না। এদিকে হচ্ছে ভাত আর মুগের ডাল করেছে, আর পটল আলুর তরকারি, আর সাথে পাঁপড় ভাজা রয়েছে। আর এই রান্নাগুলোই করেছে সিম্পল মতন, কেননা আজ যেহেতু শনিবার নিরামিষের দিন আর কী বা রান্না করবে, তাই এই সমস্ত রান্না হয়েছে। আর এখন দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা।
এখন সন্ধে দিচ্ছিলাম। আর আকাশে দেখো কি মেঘ করেছে পরিমাণে, মানে প্রচুর মেঘ করেছে, যেন মনে হচ্ছে এক্ষুনিই বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি সেইভাবে হয়নি, একটু পরে হয়েছিল কিন্তু অত জোরেও নয়। আর এখন আমি যে আজকে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের সাথে, কিন্তু বাইরে এখন প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে, অনেকক্ষণ ধরেই মানে বৃষ্টিটা হচ্ছে, এখনও থামেনি, মনে হয় 15-20 মিনিট তো হয়েই গেছে। আর এইদিকে দেখো তারপরে পড়তে বসে পড়েছি, আর এখন পড়াগুলো করে নিচ্ছি। আর সন্ধেবেলা আর সকালবেলা দুবেলাই তো পড়তে হয়, আর কিছু লেখা থাকলে সেই লেখাগুলোও করে নিই। আর হচ্ছে দেখো বাইরে কিন্তু প্রচুর আওয়াজ হচ্ছে, তোমরা বুঝতেই পারবে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এখন পড়ছি। আর আমার যদি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যারা আগের দিন ভিডিওতে কমেন্ট করেছিলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আমার ভিডিও দেখে কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো মায়ের রাতের খাওয়ারও হয়ে গেছে, আজকে মা রাতে ঘুগনি করেছিল। আর এইখানে রয়েছে রুটি, এখন ঘুগনি আর রুটিটা খাওয়া দাওয়া করে নেবো সবাই মিলে রাত্রিরে। আর এখানে বোন বলল ঘুগনি হয়েছে যেহেতু আমি আর রুটি আজকে খাবো না, আজকে মুড়ি খাওয়া হবে, সেই জন্য বোন মুড়ি খাচ্ছে আর আমরা রুটি খাচ্ছি। তারপরে আমিও হচ্ছে শেষে অল্প করে মুড়ি খেয়েছিলাম, এটাই হচ্ছে রাতে খাওয়া দাওয়া করেছি। আর ঘুগনি আর মুড়ি খেতে আমাদের এত ভালো লাগে, মানে তরকারি হলে আমরা বেশি মুড়িই খাই, কিন্তু রুটি খাই। যেহেতু আজকে ঘুগনি আর মুড়ি হয়েছে সেই জন্য মনে হলো, মানে ঘুগনি হয়েছে তাই মুড়ি দিয়ে খেতে ইচ্ছা করলো, আর রুটিও খেয়েছিলাম মা বলেছিল বলে। আর এইদিকে দেখো বিনুনি করে নিয়েছি চুলে, আর এইদিকে ড্রাই ফ্রুটসগুলো হচ্ছে কালকের জন্য ভিজিয়ে দিয়েছি, ছোলা বাদাম কিশমিশ, আর এখানে মিশ্রিও ভিজিয়ে দিয়েছি। মা বললো যে আজকে একটু মিশ্রি ভিজিয়ে দিতে, মা হচ্ছে কালকে খাবে, মা খাবে না আমরাও খাবো অল্প অল্প করে, সেই জন্য এইগুলো এখন ঢাকা দিয়ে জায়গার জায়গায় রেখে দিই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আর ড্রাই ফ্রুটসগুলো তো সমস্তটাই ভিজিয়ে দিয়েছি, আর এখন দেখো চুলটাও ভালো করে বেঁধে নিয়েছি। আর হচ্ছে কিশমিশ ছোলা বাদাম আর ওই মিশ্রিটা তো কালকে বললাম মা খাবে সেই জন্য ভিজিয়েছি, তো এগুলো এখন জায়গার জায়গায় রেখে দিয়েছি। আর তারপরে এই যে চুলটা বেঁধে নিয়েছি, আর এখন বাজে ওই 11টার মতন। আর হচ্ছে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।